মাত্র একটি কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের কাঁচা আমের কাসুন্দি বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। খুবই অল্প খরচে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে আমি এখানে কালো সর্ষে নিয়েছি 100 গ্রামের মতন, আর সাদা সর্ষে নিলাম 50 গ্রাম। যতটা কালো সর্ষে তার ঠিক হাফ সাদা সর্ষে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। এবার সর্ষেগুলোকে জলের মধ্যে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে সর্ষেগুলোকে 10 মিনিট থেকে 15 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখতে হবে। এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি। এবার আমের পেছনের অংশটা কেটে বাদ দিতে হবে, আর আমটাকে একবার ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এখন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে, মানে আঁটিটা বাদ দিয়ে পুরো আমটাকে ঠিক এরকমই স্লাইস করে কাটতে হবে। এবার আমের এক একটা টুকরো নিতে হবে, আর ঠিক এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আমি মিক্সিং বলে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। আর ওই দিকেও প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এখন একবার আমি সর্ষে দানাগুলোকে চেক করে দেখে নেব। সর্ষে দানাগুলো কিন্তু বেশ ফুলে একটু বড়ও হয়ে গেছে। জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন ভেজানো সমস্ত সর্ষেগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর যে আমের টুকরোগুলো রেডি করে রেখেছি সেই একটা কাঁচা আমের সমস্ত টুকরোটাই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে বড় যে চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন লবণ দিলাম, আর ছোটো চা চামচ হলে 1 চামচের মতন লবণ দিতে হবে। আর দিতে হবে অল্প করে একটু জল। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে পেস্ট করতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের 2.5 কাপের মতন জল দিলাম। এখানে 500 ml মতন জল আছে। আর চা চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুবই ভালো আসে। আর 50 গ্রামের মতন দিলাম চিনি। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, মানে আমের টক অনুযায়ী চিনিটা কম বেশি করতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে। এখন পেস্ট করে রাখা সর্ষে ও আমের মিশ্রণটা পুরোটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো কিছু দলা না পাকিয়ে যায়। আর ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে কিন্তু কাসুন্দি তেতো হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। মিশ্রণটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 50 ml মতন সর্ষের তেল। একইভাবে সর্ষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল দেওয়ার কারণে কাসুন্দির মধ্যে একটা ঝাঁঝ আসে আর খেতেও ভালো লাগে। খুব ভালো করে সর্ষের তেলটাও মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এখন মিশ্রণটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আরেকটু ঘন হয়ে যাবে, তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মিশ্রণটার মধ্যে দিতে হবে 2 চামচের মতন ভিনিগার। তারপরে ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে মিশ্রণের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এই কাসুন্দিটা কিন্তু একটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় ফ্লেমটা অফ করে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে। আমি এখানে খুব বেশি টাইম রাখিনি, প্রায় 30 মিনিটের মতন রেখেছিলাম। তবে 2 থেকে 3 ঘন্টা মিশ্রণটাকে ঠান্ডা করে নিলে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে, কালারটাও আরও একটু চেঞ্জ হয়ে যাবে।